প্রথমেই আমি আজকে জানতে চাইবো যে এই মাছটার আসলে নাম কি? আমি এই মাছটার নাম জানি না। আর এই মাছটা এর আগে আমি কখনো খাইনি। রান্না তো করা দূরের কথা, খাইনি পর্যন্ত এই মাছটা। কিন্তু এই মাছে অনেক কাঁটা। সেটা হচ্ছে উপরের অংশটা, ভিতরের অংশটা একদম মাংসের মতো, কোনো কাঁটা নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মাছটা আমি এর আগে কখনো খাইনি। আপনাদের ভাইয়া কালকে হচ্ছে অফিস থেকে আসার সময় তার অফিসের সামনে দেখতেছিল যে এগুলো বিক্রি করতেছে, সেখান থেকে ২ টা নিয়ে আসছিল আসলে টেস্ট করার জন্যে। কারণ আমরা এই মাছ আগে খাইনি। তারপরে হচ্ছে নিয়ে আসছিল, আমি বকাই দিছিলাম, কিন্তু আসলে রান্না করার পর আমার ঘরে বাচ্চারা খেয়ে ওরা অনেক খুশি হয়েছে এই মাছটা খেয়ে। কারণ উপরের অংশটা কাটা ছিল, মানে বাইরের চামড়াটা যেটা দেখা যাচ্ছে সেইটাই শুধু কাটা ছিল। এটা কিন্তু আমি হাত দিয়ে একটু ধুইতে পারিনি। এই যে মাছটা ভাজার পরে পরে দেখা যাচ্ছে যে আসলে উপরের একটা বড় লেয়ার, মানে একে উপরের চামড়াটা পুরাটাই কাটা কাটা একটা ভাব। এটা আসলে হাত দিয়ে ধোয়ার মতো কোনো অপশন নাই। হাত দিয়ে ধুলে দেখা যাচ্ছে যে কাঁটাগুলো সব হাতের মধ্যে লেগে যাচ্ছে। ওর জন্য হচ্ছে মানে একটা ডোলের মধ্যে নিয়ে লবণ দিয়ে এটা হচ্ছে ঝাঁকে ঝাঁকে আমি এটা ধুয়ে নিয়েছি। হাত দিতে গেলেই হাতটা আমার অনেকখানি প্রায় কেটে গিয়েছে। আসলে প্রথমে বুঝতে পারিনি যে এই মাছটা আসলে এভাবে ধোয়া যাবে না। তারপর হচ্ছে মাছটা এভাবে ভেজে নিয়ে আমি একটু পেঁয়াজ হচ্ছে বেশি করে দিয়েছিলাম এই মাছের মধ্যে। জানি না মাছটা রান্না যখন করতেছিলাম তখন পর্যন্ত জানি না যে এটা আসলে টেস্টটা কীরকম হবে, খেতে কেমন লাগবে। তারপরও হচ্ছে রান্না করতেছি যে দেখি কি অবস্থা হয় রান্না করে খেয়ে। তারপর হচ্ছে এভাবে হচ্ছে সব ধরনের মশলা আমি আজকে মাছের মধ্যে একটু বেশিয়ে দিয়েছি, কারণ বললাম না এই যে প্রথমে কেমন হবে খেতে, এই কারণে। তারপর হচ্ছে একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছিলাম। এই ঢেঁড়স ভাজিটা আজকে আমার কাছে অনেক মজা লেগেছিল, অনেক ভালো হয়েছিল এই ঢেঁড়স ভাজিটা। তারপর হচ্ছে মাছটা কষায়ে এখানে হচ্ছে একটু পানি দিয়েছিলাম, ঝোলের পানি। বারবার আমি দেখতেছিলাম মাছটা কেন জানি আবার ফেটে যাচ্ছিল চতুর্পাশ দিয়ে। তারপরও হচ্ছে ভাঙে না, মানে একদম গলে যায় না, এই যে ফেটে ফেটে যাচ্ছিল। তারপরে হচ্ছে একদম ভেঙে যায়নি, গলে যায়নি মাছটা। অনেক শক্ত হয়েছিল রান্না করার পরে, একদম মাংসের মতো শক্ত হয়ে গিয়েছিল এই মাছটা। কিন্তু মানে খেতেও অনেক মজার ছিল। মানে আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে এই মাছটা, কোনো কাটা ছিল না ভেতরে। বলতেছিল একদম মাংসের মতো খেতে লাগতেছে। তো চিন্তা করলাম যে না, কেনার পর হচ্ছে ভুল হয়নি, ভালোই হয়েছে। আমরা না খেতে পারলে কি হলো, বাচ্চারা তো খেয়েছে, ওদের ভালো লেগেছে, এটাই হচ্ছে আসল কথা। তারপর হচ্ছে মাছটা একদম কষাই এরকম করে হালকা ঝোল ঝোল করে নামিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে দুপুরবেলার দিকে এই যে মানে গত রাতে পাস্তা নিয়ে এসেছিল, অনেকটি পাস্তা এখানে। আসলে দেখা যাচ্ছে অল্প, কিন্তু অনেকটি পাস্তা। চিন্তা করলাম অনেক দিন পরে একটু রোদ উঠেছে, এই রোদের মধ্যে একটু শুকায়ে তারপর হচ্ছে বক্সে ভরায় রাখবো। আমার ছেলে এই পাস্তা ছাড়া কিচ্ছু বোঝে না। গতদিন নুডলস সে সারাদিনে খায় নাই, ভাতও খায়নি। এই কারণে হচ্ছে পাস্তা নিয়ে আসা, অনেকটি করে নিয়ে আসি সবসময়। কিন্তু বেশি দিন যায় না, এখানে হয়তোবা যাবে ৬ থেকে ৭ দিন যাবে এই পাস্তাগুলো, এর বেশি আর যাবে না। এজন্যে মানে একটু বেশি করে নিয়ে আসি এবং সব পদেরই নিয়ে আসার চেষ্টা করি। এখানে ৩ পদের ছিল, সবগুলো মিলাই এখানে হচ্ছে শুকায় তারপর বক্সে রাখলে নষ্ট হবে না, এবং মানে একটা যে পোকা ধরে সেটাও ধরবে না। এভাবেই হচ্ছে বক্সে আমি প্রায় ৮-১০ দিনের মতো থাকবে। ৮-১০ দিনের আগে এগুলো শেষ হয়ে যাবে। দেখা যায় এর মধ্যে আবার নিয়ে আসতে হবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।